ঢাকায় দেখা নেই সূর্যের, বাড়ছে শীতের তীব্রতা। রাজধানী ঢাকা এবং আশেপাশের অঞ্চলে কুয়াশার কারণে আজ সূর্যের দেখা পাওয়া যায়নি, যার ফলে দিনের বেলাতেই বেড়েছে শীতের অনুভূতি। একই সঙ্গে আজ রাতেও শীতের অনুভূতি আগের দিনের তুলনায় বেশি হতে পারে। শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত। দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত। গত 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে তিনি দিল্লি চলে যান। চট্টগ্রামে জেলের জালে উঠে এলো মর্টার শেল। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় জেলের জালে একটি মর্টার শেল পাওয়া গেছে। মঙ্গলবার বিকেলে শিকলবাহা খালের ব্লকপাড়ায় এটি পাওয়া যায়। বর্তমানে মর্টার শেলটি কর্ণফুলী থানা হেফাজতে রয়েছে। হাতিয়ায় 8 জনকে কুপিয়ে জখম, বন্ধ পুলিশ ক্যাম্প। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বয়ারচরে একদল ডাকাত স্থানীয় 8 জনকে কুপিয়ে জখম করেছে। তবে এই ঘটনার পরও বন্ধ রয়েছে স্থানীয় পুলিশ ক্যাম্প, ফলে নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন এলাকাবাসী। অবতরণের পর বিমানে মিলল 2 লাশ। নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডা যাওয়া জেটব্লু ফ্লাইটে 2টি লাশ উদ্ধার করেছে পুলিশ। নিউ ইয়র্কের জেটব্লু এয়ারলাইনের কর্মকর্তারা সোমবার রাতে ফ্লোরিডায় পৌঁছানোর পর ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টে 2 ব্যক্তির মরদেহ খুঁজে পান। ভয়াবহ দাবানলে পড়ছে লস অ্যাঞ্জেলেস, জরুরি অবস্থা জারি। ভয়াবহ দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্রের শিল্প, বাণিজ্য ও আর্থিক কর্মকাণ্ডের অন্যতম প্রধান কেন্দ্র লস অ্যাঞ্জেলেস। বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়া এই দাবানলে ইতিমধ্যেই 1200 একরের বেশি এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। ন্যাটোভুক্ত দেশগুলোর চাঁদা বাড়ানোর পরামর্শ ট্রাম্পের। পশ্চিমা সামরিক জোটের সদস্যভুক্ত দেশের চাঁদার হার বাড়ানোর উপর জোর দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এসব দেশের মোট জিডিপির 5% ন্যাটোর পেছনে ব্যয় করার পরামর্শ দিয়েছেন। তিব্বতে ভূমিকম্প, নিহত বেড়ে 126। হিমালয় পার্বত্য এলাকায় চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে যে ভয়াবহ ভূমিকম্প ঘটে গেল তাতে এ পর্যন্ত 126 জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। সেই সঙ্গে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও 188 জনকে। টানা 4 ম্যাচে হার শাকিব খানের ঢাকার। বড় আশা নিয়ে চলমান বিপিএলে দল কিনেছিলেন ঢাকায় সিনেমার কিং শাকিব খান। তবে মাঠের খেলায় তার দল ঢাকা ক্যাপিটালস 4 ম্যাচ পার করেও সুফল বয়ে আনতে পারেনি। এখন পর্যন্ত সবকটিতেই হারের মুখ দেখেছে রাজধানীর এই ফ্রাঞ্চাইজিটি। সবশেষ গতকাল রংপুর রাইডার্সের বিপক্ষেও হেরেছে ঢাকা। অস্কারের দৌড়ে এই প্রথম বাংলা সিনেমা। অস্কারের দৌড়ে সেরা ছবি বিভাগে জায়গা করে নিয়েছে ভারতীয় বাংলা ছবি পুতুল। প্রথম বাংলা ছবি হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছে নির্মাতা ইন্দিরা ধর মুখার্জি পরিচালিত এই সিনেমাটি।